আজকে এই অবস্থা, যে এই কাজটা করতেছে তার কি মা নাই, তার কি বোন নাই, তার কি দিনের মধ্যে আঘাত লাগে না? আমি কিভাবে আমার মায়ের গায়ে হাত করতেছি, আমার বোনের গায়ে হাত দিই? এমন তো হতে পারে মুখের কাপড়টা পর্যন্ত খুলে না, কাপড় থাকা অবস্থায় দর্শন করতেছে। আরে ভাই, ওই জায়গায় যে তোমার মা হয়, কাপড়টা যে খুলে থাকো তোমার মা, তখন কি করে না? যদি কাপড়টা খুলে থাকে তোমার বোন, কি করবা তখন? তোমার অন্তর কি একটু কাঁপে না? কেন কেন আজকে কেনই না করছে? আর কারাই না করতেছে? কেনই না তাদের উদ্দেশ্য? কি চায় তারা? এই দেশের মধ্যে কেন এত অস্থিরতা? আর কেন এই অস্থিরতা যাচ্ছে না? এর সব থেকে মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে সঠিক বিচার নাই, আর সঠিক লোক আমাদের মাঝে নাই। যদি এই বাংলাদেশের মধ্যে কোরআন আইন যদি জারি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশের মধ্যে একজন ধর্ষণ খুঁজে পাওয়া যাবে। কারণ হচ্ছে বুঝাই, ধরেন আমার গ্রামে একটা চোর আছে, আমি যদি ওকে পুরো মহল্লার সামনে কোরআন আইন অনুযায়ী ওর হাতটা কেটে দিই, ওকে দেখে আবার 100টা চোর 100টা চোর সতর্ক হয়ে যাবে, না আমার হাতের বড় দাম, আমার হাতের বড় দাম। যদি আমার হাতকে কেটে দেওয়া হয়, আমি কি করবো, কি করে খাবো, কোথায় যাবো? এ ভাবনা আসবে কিনা? কোরআন আইন যদি বিবাহ করার পরে ধর্ষণ করে, নারী হোক পুরুষ হোক, যে জিনাহের মধ্যে লিপ্ত হবে, বুক পর্যন্ত মাটির মধ্যে গেলে জনসম্মুখে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করা হবে। একটা দিয়ে দেখেন, একটা করে দেখেন, একটা দোষের তো আর খুঁজে পাওয়া যাবে। সব থেকে বড় দোষ, আমরা ভালো চাই, ভালো জিনিসের আকাঙ্ক্ষা করি, কিন্তু ভালোটা কোন ভাবে আসবে, কোন পথে ভালোটা আছে, এটা আমাদের বুঝাই পারে না। বলতে বুঝাই দেন কি বুঝে? এই যে দেখুন, এই যে জুলাই মাসের 5 তারিখে দ্বিতীয়বার যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন করার পিছনে আমাদের মূল লক্ষ্য কি ছিল? দেশের মধ্যে শান্তি। দেশের মধ্যে কি শান্তি, যেন কোনো ধরনের চুরি ডাকাতি ছিনতাই জেনা ব্যভিচার কোনো কিছু যেন না থাকে। উদ্দেশ্য তো এটাই ছিল। আমার মা যেন ঘর থেকে তার কর্মের জায়গা পর্যন্ত, তার শিক্ষাশ্রম পর্যন্ত যেন সে নিরাপদে যাইতে পারে, আমার নিরাপদে আসতে পারে, এটাই তো উদ্দেশ্য ছিল। কিন্তু স্বাধীন হওয়ার পর আমরা পেয়েছি? পাইনি। একজন বড় আলোচক, প্রসিদ্ধ একজন ব্যক্তি বলেছিলেন, আমি নাম নিতে চাচ্ছি না, কথাটা বললেই বুঝবেন, একদল নিয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য উঠতে আসে, বলার সাথে সাথে পুরো দেশের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়েছিল। হয়েছিল কিনা? বাস্তবতা আমরা এটাই দেখতে পাচ্ছি। বাস্তবতা এটা দেখতে পাচ্ছি, যে আসে সেই খাওয়ার জন্য আসে, যে যায় না খাইতে পেরে অত্যাচার জুলুমের মধ্যে পড়ে চলে যায়। এই জন্য সামনে যে সময়টা আসতেছে, প্রত্যেকের কাছে এতটুকু আবদার থাকবে, আপনার ভোট আপনি দিবেন, আপনার ইচ্ছা আপনি পূরণ করবেন, এমন জায়গায় পূরণ করেন যে জায়গায় পূরণ করলে আপনি শান্তিতে থাকতে পারেন। যে জায়গা পর্যন্ত দিলে আপনার মেয়েকে আপনি ঘর থেকে তার শিক্ষা পর্যন্ত পাঠাইবেন, চিন্তা মুক্ত ভাবে থাকতে পারবেন। যার সামনে দিয়ে যাচ্ছে সে মনে করবে না আমার সামনে দিয়ে আমার বোন যাচ্ছে, আমার সামনে দিয়ে আমার মা যাচ্ছে, আমার সামনে দিয়ে আমার ভাড়া যাচ্ছে, আমার সামনে দিয়ে আমার চাচি যাচ্ছে। এই ধ্যান ধারণা তৈরি হয়। ওইটা তৈরি হবে কখন? যখন এই দেশের মধ্যে একমাত্র ইসলামী আইন থাকবে, একমাত্র ইসলামী আইন থাকবে। জনগণ ঠিক না? যদি আমরা ইসলামকে দেশের মধ্যে বাস্তবায়ন করতে না পারি, খেলাফাকে যদি বাস্তবায়ন করতে না পারি, কসম করে বলে যাই, এই বাংলার মানুষ কোনদিন শান্তি পাবে না।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন।